এমন একজন নবী আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিয়েছেন, যে এই নবীকে আপনি জানেন, এলাকার প্রত্যেকে জানে। এমন একজন রসূল আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের মাঝে প্রেরণ করেছেন, যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে খোদার খোদায়িত্ব পর্যন্ত ফুটে উঠত না। একমাত্র আল্লাহ পাকের প্রসারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। আপনাদেরকে সুন্নত পড়ার সময় দেওয়া হবে, আপনারা বসেন। আসছেন 1:10 বাজে, কষ্ট নেবেন না, 1:10 বাজে, 1:20 খুতবা, আর 10 মিনিট আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পাঠ করা, এটা আল্লাহ পাকের হুকুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটি আমল আল্লাহ পাক নামাজের হুকুম দিয়েছেন, কিন্তু নামাজ আল্লাহ আদায় করেন নাই। রমজান আল্লাহ হুকুম দিয়েছেন, রমজানের হুকুম দিয়েছেন, কিন্তু আল্লাহ রোজা রাখে নাই। আল্লাহ হজ করার জন্য তাকিদ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, হজ পালন করে নাই। জাকাতের তাকিদ দিয়েছেন, আল্লাহ জাকাত দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের একটি আমল আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ নিজে দুরূদ পড়েন এবং ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়েন। আমাদেরকে তাকিদ দিচ্ছেন, তোমরা দুরূদ পড়ো, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের কালামের মাজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সমস্ত মানুষ জানে, নিশ্চয়ই আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর আলান নবী, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি। অর্থাৎ আল্লাহ বলেন, আল্লাহ একা নন, আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে, আল্লাহর অগণিত ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আমার অসংখ্য অগণিত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর উপর আমি দুরূদ শরীফ পড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুরূদ পড়ে এবং ফেরেশতাদেরকে নিয়ে পড়ে। তাহলে আল্লাহ একা পড়েন নাই, সাথে ফেরেশতারা পড়ে। কেউ এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে দেখা যায় না, এদিক দিয়ে আসেন। আসেন, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন একা আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পড়েন নাই, সাথে ফেরেশতাদেরকে নিয়েও পড়েন। আর নবীজির উপর দুরূদ শরীফ পড়লে কি হয়? আমরা তো দুঃখের বিষয়, দুরূদের দিকে গেলে আমরা অনেকে মন খারাপ করি, যে আমরা আজানের আগে সালাতু সালাম পড়ি, দুরূদ শরীফ পড়ি, আবার মিলাদ পড়ি, দাঁড়ায় মিলাদ পড়ি, দুরূদ শরীফ পড়ি। এই যে বেদাতি কাজগুলো করি, কোরআন হাদিসে আসলে সম্মত কিনা? দুরূদ পড়ার কতটুকু বিধান? দুরূদ পড়লে কি হয়? নবীজির একজন খাদেম ছিলেন, খাদেমের নাম ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। ওনাকে খাদেম রাসূল বলা হয়। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা সালাতিন আহুত্তাতানহু আশারা কুতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশারা দারাজাতিন। রাওয়াহুন নিসা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, সুনানে আবু দাউদ শরীফ, সিয়াসাতার এই 6 খণ্ড হাদিস।
এই 6 খণ্ড হাদিসের মধ্যে নাসাই শরীফের হাদিস, আমার নবী বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেন, নবীজি বললেন, আল্লাহর কোন বান্দা, আমি নবীর কোন উম্মত, মান সাল্লা আলাইয়া ওয়াকিদাতান, যদি একবার নবীর উপর দুরূদ শরীফ পড়ে, কথা বলেন কয়বার? একবার যদি নবীর উপর দুরূদ পড়া হয়, নবীজি বলেন, সাল্লু আলাইহি আশারা সালাতান ওয়া হুত্তাদানহু আশারা খাতিয়াতিন ওয়া রুফিয়াত লাহু আশারা দারাজাতিন। একবার যদি নবীর উপর দুরূদ শরীফ পড়া হয়, তাহলে তার উপর রহমত 10টা রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। কয়টা রহমত? আমরা আল্লাহ পাকের কাছে মুনাজাত দিয়ে বলি, আল্লাহ আপনি আমার উপর রহমত দান করেন, কথা বলেন, বলি না? আমার উপর রহমত দান করেন, দয়া দান করেন, মায়া দান করেন, আমার উপর একটু রহমতের দৃষ্টি দান করেন। নবীজি বলেন, আমি নবীর উপর যদি দুরূদ শরীফ পড়া হয় একবার, তাহলে আল্লাহ পাকের রহমত নাজিল হবে তার উপর 10 বার। আশারা খতিয়াতিন, 10টা গুনাহ তার পক্ষ থেকে মাফ হয়ে যায়। আপনার গুনাহ থেকে, জীবনের গুনাহ থেকে 10টা গুনাহ মাফ হয়ে যায়। অরুফিয়াত লাহু আশারা দারাজাতিন, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা মর্যাদা দান করেন। কয়টা হলো? 10টা গুনাহ মাফ, 10টা রহমত, আবার তাকে আল্লাহ 10টা মর্যাদার অধিকারী করে, সম্মানের অধিকারী করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়বার দুরূদ শরীফ পড়লে? একবার। দুরূদ শরীফের এত ফজিলত, হযরত মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ, এটা তো দুনিয়াতে, নবীজি বলেন, আওলান নাসি বি ইয়াউমিল কিয়ামতি মা আকসারুহুম আলা সালাতি। হাসরের ময়দানে মুসিবতের সময় যে ব্যক্তি আমি নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, হাসরের ময়দানে আমি নবীর অতি নিকটে আল্লাহ পাকের ওই বান্দা, আমি নবীর ওই উম্মত থাকবে। সুবহানাল্লাহ। কথাটা আমার মনে বুঝিতে পারিনি। অর্থাৎ এই পৃথিবীতে নবীজির উপর যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, হাসরের ময়দানে আল্লাহ নবীর কাছে সে তত বেশি নিকটে থাকবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাআইতু সালাতাল মুসাল্লিন আলাইকা মিম্মান ক্বাবানকা ওয়া মায়াতি বাদাল মা হালুহুমা ইনদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলুল্লাহ যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, আপনি রাসূলুল্লাহ যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যান, বিদায় হওয়ার পরে আপনার উপর দুরূদ শরীফ পড়লে কেমন হবে, আপনি এটার ফজিলত সম্পর্কে আপনি বর্ণনা করেন। নবীজি বলেন, ওয়াকালা আসমাকা সালাতা আলি মুহাব্বাতি আরিবুহুম ওয়া তারিদু আলা সালাতিন গায়রিহিম আরদম। পৃথিবীর মানুষেরা, তোমরা জেনে রাখো, কোন উম্মত যদি আল্লাহর পাকের কোনো বান্দা যদি পৃথিবীর যেই প্রান্ত থেকে আমিন উপর নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আহালি মুহাব্বাতি ওয়ারিবুহুম তারুদু, জমিনের কোনো প্রান্ত থেকে যদি আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, যদি মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে, ওই লোকটাকে আমি রাসূলুল্লাহ ভালো করে চিনি। কথাটা বুঝিতে পারিনি। চাঁদুনিমুড়া মসজিদে বসে, এলাকায় বসে আল্লাহ নবীর উপর ধ্যান মগ্ন হয়ে চক্ষু বন্ধ করে আনন্দ চিত্তে মহব্বতের সহিত যদি আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়েন, নবীজি বলেন আমি তাকে চিনি। ফাকাল আসমাকা, তার সলাতান, তার দুরুদের আওয়াজটা আমি রাসূলুল্লাহ নবীর রওজা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে শুনতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বললেন এখানে, নবীজি হলো মদিনাতে। নবীজি বলেন সে যদি মহব্বতের সাথে আমি নবীজির উপর দুরূদ শরীফ পড়ে, অবশ্যই আমি রাসূলুল্লাহ তার দুরুদের আওয়াজ নিজ কানে শুনতে পাই। শুধু তাই নয়, ওয়ারিফুহুম, এই লোকটাকে আমি চিনি, তার বাবাকে, তার মাকে, তার জন্মস্থান কোথায়, তার জন্মভূমি কোথায়, আমি রাসূলুল্লাহ তাও চিনি। আর গায়রিহিম আরদা, আর কেউ যদি মোহব্বত বাদে যদি এমনিভাবে যদি পড়ে, তাহলে তার দুরূদটা আমি রাসূলুল্লাহর কাছে ফেরেশতারা পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।
কথাটা বুঝছেন? অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কয় একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে রেখেছেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতু সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আল্লাহ পাকের একদল ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। একদল ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। এরা আমি নবীজির উপর পৃথিবীর কোন প্রান্তে, কোন জায়গায়, কোন অবস্থায়, কোন এলাকায়, কোন বাড়িতে, কোন গৃহে, কোন খানেকায়, কোন মসজিদে, কোন আস্তানায়, কোন বাসভবনে, কোথায় বসে বসে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে আমি নবীকে সালাম দেয়, কয় মিন উম্মতি সালাম, আমি নবীকে সালাম দেয়, তার সালামের জবাবটা, তার সালামের অবস্থা, তার দুরুদের অবস্থা একদল ফেরেশতা আল্লাহ পাক আমার কাছে পৌঁছে দেয়। ইয়া রাসূলুল্লাহ, উমুক এলাকায়, উমুকের বাড়ির উমুকের ছেলে অমুক জায়গায় বসে অমুক জায়গায় দাঁড়িয়ে আপনার উপর সালাম পাঠ করেছে, এই যে সালাম ধরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন একজন বেয়ের বাড়ির লোকের, আপনার মেয়ে যে বাড়িতে বিয়ে দিচ্ছেন, এই বাড়ির লোকের সাথে যদি আপনার সাথে বাজারও হাজীগঞ্জ বাজার দেখা হয়, আপনি বলবেন ভাই আমার বেয়েরে সালাম দিয়েন, আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, আমার বেয়াই কেমন আছে, আমার বেয়াইকে আমার সালামটা দিবেন, এরকম হয় না? আল্লাহ বলেন, নবীজি বলেন যে আমার আল্লাহ পাকের পক্ষ থেকে একদল ফেরেশতা আল্লাহ রেখেছেন যে এরা কে কোন জায়গায় আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে সমস্ত দুরুদের সালামের জবাবগুলো দেওয়ার জন্য ফেরেশতারা আমি নবীর কাছে পৌঁছে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব, হযরত উবাই ইবনে কাব বলেন, হুজুর আমি আপনি নবীর উপর এত বেশি দুরূদ শরীফ পড়তে মন চায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা ইন্নী আকসারু সালাতু আলাইকা ফাকুম আজআলু লাকা মিন সালাতি ফাকালা মা শিতু কুলতু রাবাগা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপর আমি এত বেশি দুরূদ শরীফ পড়তে চাই, আমার মনে প্রাণে দিলে আমার মন চায় যে এই সময়টাকে, দিনে এবং রাত্রে যে সময়টুকু আছে এই সময়টুকুকে 4 ভাগ করে 1 ভাগ শুধু আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব, আর বাকি 3 ভাগ আমি সাংসারিক কর্মকাণ্ড করব, কাজকর্ম করব, পারিবারিক কাজকর্ম, বাকি 3 ভাগ করব, 1 ভাগ শুধু আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। তাহলে কেমন হবে? নবীজি বলেন, এটা তোমার জন্য ভালো, যদি এর সাথে বেশি পড়তে পারো। ক্বালা মা শিতু ফাইন জিতু বাহুয়া খায়রুল লাকা, যদি এর সাথে বেশি পড়তে পারো এটা তোমার জন্য মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব বলেন, হুজুর আমি রাত্রে এবং দিনকে 2 ভাগ করব, 2টা ভাগ করার পরে 1 ভাগ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব, আরেকটা ভাগ রাখবো অন্যান্য ইবাদতের জন্য, সাংসারিক বিভিন্ন পারিবারিক সামাজিক কাজকর্ম করার জন্য 2টা ভাগ রাখবো, আর 2টা ভাগ আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়বো। নবীজি বলেন, ক্বালা মা শিতু, এটা তোমার জন্য ভালো হবে, ফাইন জিতু বাহুয়া খায়রুল লাকা, এর চাইতে বেশি পরিমাণ যদি পড়তে পারো তাও তোমার জন্য উত্তম হয়ে যাবে। এইভাবে 1 2 3 পুরাটা দিনটা 24 ঘন্টা উবাই ইবনে কাব বলেন, হুজুর আমি 24টা ঘন্টা আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যদি এটা করতে পারো, ক্বালা ইজা ইয়াকফি হাম্মাকা ওয়া ইউকাফিরু লাকা যামবিকা, যদি তুমি এটা করতে পারো মনে রাখবা তোমার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে, তোমার জীবনে কোনো গুনাহই থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। উপস্থিত হযরত ফাজালাতুল ইবনে আব্দুল্লাহ, হযরত ফাজালা ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, একদিন আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা মসজিদে নববীর মধ্যে একজন লোক ঢুকছে। একজন লোক ঢুকে তিনি কি করলেন, ইজা সাল্লাইতা ফাকালা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা, কাইদু ইজা দাখালা রাজুলুন ফাসাল্লা, একজন লোক মসজিদে ঢুকছে, ঢুকার পরে রাজুলুন ফাসাল্লা, তিনি নামাজ পড়লেন। ফাকাল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, নামাজের পরে এই লোকটা দোয়া করলো, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি,
আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার উপর রহমত দান করেন। সুবহানাল্লাহ বলেন। কথাটা বুঝছেন? একজন লোক মসজিদের ভিতর ঢুকছে, ঢুকি তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি কি করলেন? আল্লাহর প্রশংসা করলেন এবং লোকটা বললেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমার উপর আপনার রহমত দান করেন। এই কথাটুকু তিনি বললেন। বাবারা ভাইরা, এই লোকটার নামাজের দৃশ্য নবীজি দেখলেন, তার দোয়াটা তিন নবীজি শুনলেন। নবীজি বললেন ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজিলতু আইয়ুহাল মুসাল্লি, ও নামাজরত ব্যক্তি তুমি এদিকে আসো। নামাজ শেষ, তিনি বের হয়ে যাচ্ছেন। তো নামাজ শেষ হওয়ার পরে তিনি বের হয়ে যাচ্ছেন। নবীজি বললেন আইয়ুহাল মুসাল্লি, ও নামাজরত ব্যক্তি, নামাজি ব্যক্তি তুমি একটু এদিকে আসো। নবীজি ডাক দিলেন, তিনি আসলেন। উপস্থিত সাহাবীরা বসে আছেন। নবীজি বললেন ইজা সাল্লাইতুম ফাকাগাতু ফাহমিদাল্লাহি বিমা হুয়া ওয়াহদুহু ওয়া সাল্লি আলাইহি সুম্মা দুহু, ও নামাজি ব্যক্তি তুমি যখন নামাজ পড়বা ইজা সাল্লাইতা ফাকাগাতু ফাহমিদাল্লাহ, নামাজের শেষে আল্লাহর প্রশংসা করবা। আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহ আগালুহু আসল্লু আলাইয়া, এবং আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা। সুম্মা উদউ, এবং আল্লাহর কাছে দোয়া করবা। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? নবীজি দেখলেন এই লোকটা বের হয়ে যাচ্ছেন, তো তিনি নবীজি ডাক দিয়ে আনলেন। আনার পরে বললেন তুমি নামাজ পড়বা, নামাজের পরে আল্লাহ পাকের প্রশংসা করবা, আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা, তারপরে দোয়া করবা। কিন্তু আগেরবার নবীজি তিনি আল্লাহর প্রশংসাও করে নাই, আর নবীজির উপর দুরূদ শরীফও পড়ে নাই, নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে তিনি শুধু মুনাজাত দি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, এতটুকু বলে আল্লাহ আপনার উপর রহমত দান করেন, আমাকে ক্ষমা করে দেন, এই কথাটুকু বলে তিনি চলে যাচ্ছেন। নবীজি ডাক দিলেন। ডাক দেওয়ার পরে বললেন তুমি যখন নামাজ পড়বা, নামাজের পরে আল্লাহর প্রশংসা করবা। আমরা দেখবেন সালামের পরে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলি না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করি। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহ পাকের প্রশংসা। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো কর্তৃত্ব নাই, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল। এই যে আমরা জিকির করি, নবীজি বলেন তুমি আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর প্রশংসার পরে আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বা, তারপরে তুমি দোয়া করবা, অবশ্যই দোয়া কবুল হবে। তিনি চলে গেলেন। ক্বালা সুম্মা সাল্লা রাজুলুন আখারু বাদা যালিকা ফাহমিদাল্লাহি, কিছুক্ষণ পরে আরেকজন লোক ঢুকছে। আরেকজন লোক ঢুকে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তিনি কি করলেন? যালিকা, তিনি নামাজ পড়ার পরে ফাহমিদাল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করলেন। ও সাল্লা আলাইয়া, নবীজির উপর দুরূদ শরীফ পড়লেন। ফাকাল লাহু নবিয়্যু, নবীজি তাকে বললেন যে আইয়ুহাল মুসাল্লি, এ মুসল্লি তুমি এদিকে আসো। উদউ তাজিবু, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পরবর্তী ব্যক্তি নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে আল্লাহ পাকের প্রশংসা করলেন, নবীজির উপর দুরূদ শরীফ পড়লেন। পড়ার পরে নবীজি বললেন যে তোমার দোয়াটা তুমি এই মুহূর্তে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন ইন্না দুআউ মাকুবুম বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহা হাত্তা তুসাল্লি আলা নবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি মানুষের ইবাদতগুলো আল্লাহ পাকের আকাশের নিচে জমিনের উপরে সমস্ত মানুষের ইবাদত ঝুলন্ত থাকে, যদি আল্লাহ পাকের ইবাদত করার পরে নবীজির উপর দুরূদ শরীফ না পড়ে, এগুলা সব ইবাদত ঝুলন্ত থাকে। হাত্তা তুসাল্লি আলা নবিকা, নবীজি বলেন যখনই আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে তার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ পাক আমাদেরকে নবীজির উপর সবসময় দুরূদ শরীফ পড়ার এবং এই দুরূদের আমল করার, সালাতু সালামের আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমিন। এবং আমাদের সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সর্বজীবন কোরআন সুন্নাহ মোতাবেক গঠন করা